কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে আমাদের এই জীবন যুদ্ধের কি সম্পর্ক? কথায় বলে অর্জুন জীবাত্মা, মানে আমরাই আজকের অর্জুন, এবং পরমাত্মা হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কি আমাদের এই জীবনের সাথে, আমাদের এই জীবন যুদ্ধের সাথে কুরুক্ষেত্রের যুদ্ধের মিল খুঁজে পাওয়া যায়? তাই একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আজ আপনাদের শোনাব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রথটিতে 4টি ঘোড়া ছিল। ঘোড়া 4টি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছিল, আর রথটি সামনের দিকে এগিয়ে চলছিল। 18 দিন ধরে যুদ্ধ চলল। অবশেষে 18 দিন পর এই যুদ্ধ সমাপ্ত হলো। যুদ্ধ সমাপ্ত হবার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেলেন। তারা দুজন নামা মাত্র রথটি আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। অর্জুন তখন অবাক হয়ে ভাবল, এই আগুন আসলো কোথা থেকে? আর 18 দিন ধরে যুদ্ধ করার পরে রথটির কোনো অংশের কোনো ক্ষতি হয়নি, তাহলে তারা নামার পর কেন রথটি পুড়ে ছাই হয়ে গেল? এই কথা তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বলল, হে অর্জুন, যেই রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এভাবেই পুড়ে ছারখার হয়ে যায়। তখন অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি আগেও কিছুবার রথ থেকে নেমেছেন, তখন তো কই রথ পুড়ে ছারখার হয়নি। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমি রথের মধ্যে পবনকে মানে বাতাসকে রেখে তখন নেমেছিলাম, তাই পবন থাকার ফলে রথটির কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি পবনকে সঙ্গে নিয়ে নেমে গেছি, তাই রথটি পুড়ে ছারখার হয়ে গেল। ঠিক যেমন আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথ। এই দেহরথটি ঘোড়ার মতন কাম, ক্রোধ, লোভ, মোহ প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে, আর সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে আত্মারূপে বিরাজ করছেন সারথি হয়ে। আর আমরা প্রতিদিন এই দেহরথটির মাধ্যমে সংসারে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহরথে কোনো আত্মা থাকে না, কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেই নিঃশ্বাস নিই। এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন। যেদিন আমাদের এই সংসারের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে, সেদিন আত্মারূপী দেহরথের সারথি পবনকে সঙ্গে নিয়ে নেমে যাবেন শ্রীকৃষ্ণ। সেদিন আমাদের এই সাধে সুসজ্জিত দেহ রথটিও পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত এই তুচ্ছ দেহের মায়া ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হওয়া, তার সেবা করা। এই সংসার যুদ্ধটা সঠিকভাবে পরিচালনা করতে পারলেই আমাদের মানব জীবন সার্থক হবে। চলুন আমরা সকলে মিলে এই জড়জগতের সকল মায়া ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিজেদের জীবনটা অর্পণ করে দিই, তার শরণাপন্ন হই। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। যদি এরকম আরও কন্টেন্ট এবং ভিডিও পেতে চান তাহলে স্পিরিচুয়াল অধ্যায় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।